সকালে অনুভব নিজের ঘরে বসে আছে আর সামনে খোলা সুটকেস। একে একে জামা কাপড়গুলো ওই সুটকেসেই অনুভব গুছিয়ে রাখছে। আর টেবিলের উপর রাখা রয়েছে লন্ডনের ফ্লাইটের টিকিট। টেবিলের টিকিটটার দিকে যেই অনুভবের চোখটা পড়ল, অনুভব সঙ্গে সঙ্গে নিজের মনে বলল, আজ রাতেই আমি লন্ডন চলে যাব। হয়তো এটাই ঠিক ডিসিশন। এমন কিছু সম্পর্ক আছে যে সম্পর্ক থেকে অনেক দূরে যাওয়াটাই শ্রেয়। ঠিক সেই সময় অনুভব তার নিজের ফোনটা হাতে নেয় আর ফোনের মধ্যে লাজুর ফটোটা দেখে। আর সেই ফটো দেখেই অনুভব বলে, না লাজু, আজ আর আমি তোমাকে বিরক্ত করব না। থাক, অনেক সম্পর্ক এমন হয় যেটা নীরবে থেকে যায়। আর তুমি যেটা চেয়েছিলে সেটাই এবার হবে। তুমি সুদেবের সঙ্গে থাকো, সমাজের কুসংস্কার নিয়ে থাকো, আর বনলতার কথাই চলো। ওদিকে লাজু অনুভবের পুরনো মেসেজগুলো ফোনে দেখছিল। হঠাৎ একটা মেসেজ দেখে তার চোখটা আটকে যায়। সেই মেসেজে কি লেখা আছে জানেন? লেখা আছে, যদি কোনো দিন এমন মুহূর্ত আসে, শুধু একবার আমাকে থামিয়ে দিও, আমি থেমে যাব তোমার জন্য। লাজুর চোখ ভিজে ওঠে আর মনে মনে ভাবে, আমি তো অনুভবকে হাঁটাতে চাইনি, শুধু লোকলজ্জার ভয়, সমাজের ভয়, এগুলো সব আমাকে আটকে ছিল। এই কথাগুলো মনে করে লাজু অঝরে কাঁদছিল। আর ঠিক তখনই লাজুর ফোনটা বেজে ওঠে। দাদাভাই ফোন করেছিল, মানে অনুভবের দাদা ফোন করেছিল। আর ফোন করে বলছে লাজুকে, লাজু, অনুভব যে চলে যাচ্ছে, তুই আটকাবি না? একবারও আটকাবি না? বলবি না ওর সাথে কথা? লাজু সঙ্গে সঙ্গে বলে, কি বলবো, কেনই বার বলবো? ওনার প্রতি আমার কোনো জোর আছে নাকি? যদি জোর থাকতো তাহলে উনি আমাকে ছেড়ে যেতেন না। কিন্তু দাদা বলে, একবার তো বলে দেখ। ফোন রেখে দেয়। লাজু বারবার অনুভবকে ফোন করছে, কিন্তু সে ফোন আর বাজছে না। কারণ বাজবে কী করে? অনুভব তো সবাইকে ছেড়ে চলে যাচ্ছে সুদূর দেশে। এদিকে অনুভব কিন্তু এয়ারপোর্টে পৌঁছে গেছে। আর অন্যদিকে লাজু আসছে ট্যাক্সিতে, কিন্তু ভীষণ জ্যাম রাস্তাতে। লাজু বাইরে জানলা দিয়ে যেই তাকালো, দেখলো প্রচুর ব্যস্ত রাস্তা। লাজু ড্রাইভারকে জিজ্ঞাসা করলো, দাদা আর কতক্ষণ লাগবে? একটু তাড়াতাড়ি চালান না, আমার যে একজনের সঙ্গে দেখা করতে হবে। এদিকে লাজু তার ফোনের মেসেজের সমানেই লিখে যাচ্ছে, অনুভব যেও না, অনুভব দাঁড়িয়ে যাও, একটু দাঁড়াও, আমি যাচ্ছি তোমার সাথে দেখা করতে, কারণ তুমি আমার কাছে অনেক মূল্যবান। লাজু কিন্তু বারবার করে ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করে যাচ্ছে, আর কত দূর দাদা, আর কত দূর? দাদা বলছেন, আর বেশি দূর নয়, 10 মিনিট। কিন্তু ম্যাডাম, কি করে যাই? সামনে মনে হচ্ছে ভীষণ ভিড়, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে হয়তো। লাজু আর এক মুহূর্ত না থেমে গাড়ি থেকে বেরিয়ে পড়ল। ড্রাইভারকে টাকা মিটিয়েই ছুট। লাজু ছুটতে ছুটতে যাচ্ছে তার সঙ্গে দেখা করতে। লাজু ছুটতে ছুটতে একটা কথাই ভাবছে, আজ যদি অনুভবকে না বলতে পারি নিজের মনের কথা, তাহলে হয়তো আর এ জীবনে কোনো দিন বলতে পারবো না। আর ঠিক সেই মুহূর্তেই লাজুর মাথার উপর দিয়ে একটা প্লেন উড়ে গেল। লাজুর খুব দুঃখ হচ্ছিল, যা, মনে হয় আর একটু আগেই যদি আসতে পারতাম তাহলে ওনাকে আটকে দিতে পারতাম। এই প্লেনটাতেই মনে হয় উনি চলে গেলেন। এদিকে এয়ারপোর্টের ওয়েটিং এরিয়াতে বসে আছে অনুভব, আর ফোনটা সুইচ অফ থেকে খুলে দেয়। দেখে লাজুর 7টা মিস কল, প্রচুর মেসেজ। এরপর অনুভব টুকটুক করে নিজের বাক্সকে নিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসে। ফোন থেকে মেসেজটা যে খুলতে যাবে অনুভব, তখনই অ্যানাউন্সমেন্ট হয়, যারা লন্ডন পাড়ি দেবেন তারা বোর্ডিংয়ের জন্য তৈরি হন। অনুভব আবার ফোনটাকে সুইচ অফ করে পকেটে ভরে নিয়ে এগিয়ে চলে যায় বোর্ডিং গেটের দিকে। এবার অনুভব নিজের নতুন জীবনে পাড়ি দিতে চলছে, তাই পুরনো স্মৃতিকে সে পকেটে ভরে রাখলো। আর ওদিকে লাজু হাঁপাতে হাঁপাতে, ঘেমে মেয়ে চুল এলোমেলো করে এয়ারপোর্টে পৌঁছে গেল। দিয়ে পাগলের মতো অনুভব অনুভব করে চিল্লাতে লাগলো। তারপর লাজু একজন স্টাফকে জিজ্ঞাসা করেন, লন্ডনের প্লেন চলে গেছে? তো উনি কম্পিউটার থেকে দেখে বলেন, বোর্ডিং ক্লোজ। লাজু কিছু বুঝলো না, চুপ করে দাঁড়িয়ে রইল। লাজু যেহেতু বুঝতে পারলো না, তাই ওই স্টাফ বলে দিলেন, প্লেনটা এবার ছাড়ার মুখেই, আপনি আর তার সঙ্গে দেখা করতে পারবেন না। লাজুর সঙ্গে সঙ্গে তার ফোনটা খোলে এবং ভয়েস মেসেজ দেয় অনুভবকে, অনুভব, আমি কিন্তু এয়ারপোর্টে এসেছিলাম তোমাকে আটকাতে, তুমি একটুও দাঁড়ালে না, আমার জন্য অপেক্ষাও করলে না,
এত রাগ, এত মান তোমার? লাজু আবার একটা মেসেজ দেয়, আর তাতে বলে, অনুভব, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি না থাকলে হয়তো আমি মরেই যাব। কিন্তু মেসেজটা কিছুতেই আর যাচ্ছে না, কারণ যাবে কি করে? অনুভবের ফোন ফ্লাইট মোডে। ছুটতে ছুটতে লাজু এয়ারপোর্টের কাঁচের দিকে এগোয়, দেখে একটা প্লেন রানওয়েতে এগিয়ে যাচ্ছে। লাজু দেখলো প্লেনটা হাজার হাজার ফুট এগিয়ে যাচ্ছে, তার চোখের সামনে থেকে সেই প্লেনটা বিলীন হয়ে যাচ্ছে। লাজু যত প্লেনটা দূরে যাচ্ছে, লাজু অঝরে কাঁদছে, চোখের জল বাঁধ ভেঙে যাচ্ছে। তোমাদের কি মনে হয় লাজু অনুভবের কি মিল হবে? অনুভব কি ওই প্লেনে চাপবে না, লাজুর কাছে চলে আসবে? লাজুর কান্নার মূল্য কি অনুভব দেবে? কি মনে হয় কমেন্টে জানিও।